আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপীকে যখন হাসরের ময়দানে এনে দাঁড় করানো হবে, তখন তার সারা জিন্দেগি যা করেছে সেই অপকর্মের বিরুদ্ধে তার কান, তার চোখ, সারা দেহের চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। وقالوا لجلودهم لما شهدتم علينا। নাফরমান তখন অবাক হয়ে যাবে, নিজের দেহের দিকে তাকিয়ে বলবে, হায় আল্লাহ, তোমরা সাক্ষী দিচ্ছ আমার বিরুদ্ধে, তোমরা কথা বলতে জানো। হাত পাওকে বলবে ইন্না লিল্লাহ, এই কথাটা যে কোনোদিন কইলা না, দুনিয়ায় থাকতে বললে না কেন, তোমরা এই কথা আমারে বললে না কেন? এই আল্লাহর বান্দা, আমরা কিন্তু কইলাম, এটা দি বললা না, তোমরা যে কথা বলতে জানো তাও জানি না, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? এই কোরআনে আছে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন সারা দেহের অঙ্গ, সারা দেহের চামড়া, সারা দেহ বলে উঠবে, হে আল্লাহর বান্দা, সকলকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন জিহ্বা দিয়ে, সেই আল্লাহই আমাদের সারা দেহকেই কথা বলার হুকুম দিয়েছে। আল্লাহ বললে জিহ্বাও বলে, আল্লাহ হুকুম দিলে সারা দেহ কথা। আল্লাহর হুকুম না থাকলে জিহ্বাও বলে না। যে লোক বুবা, এই লোকের জিহ্বা আসেনি, তো কথা কয় না, বলেন না? বুঝা গেল, আল্লাহর হুকুম হলে জিহ্বাও বলে, কাজে আল্লাহর হুকুম হইলে সারা দেহও বলে। যে লোক কানে শুনে না, বধির, এই লোকের কি এমন কান নাই? তো সে শুনে না, আল্লাহর হুকুম হলে শুনে। যে লোকের চোখে দেখে না, অন্ধ, তার কি এখানে চোখ বলতে কিছু নেই, একবার সমান, তো তো দেখে না কেন? আল্লাহর হুকুম নেই, ঠিক না বলেন? অতএব সারা দেহ বাপ, আমার দেহ আমার বিরুদ্ধে চলে যাবে, এই জন্য আমার দেহের ঈমান আমলের চর্চা করা দরকার, যত্ন নেওয়া দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া সামউহুম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন প্রত্যেকটা নাফরমান পাপীর জবান, তার হাত, তার পাও, তার বিরুদ্ধে সে যা করেছিল সাক্ষী দিবে। অনেক আয়াতের কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, ভেতরের অন্তর, সেটাও আমি আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হবে। আমি প্রশ্ন করব, কথা বলবো। সেই চোখ, কান এবং অন্তর আমি আল্লাহর প্রশ্নের উত্তর দিব। কোরআনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি আল্লাহ কিয়ামতের দিন মিথ্যাবাদী তার জবান বন্ধ করে দেব। মিথ্যাবাদী ওয়ালাউ আলকা মাআদিরা, কোরআনে আছে, মিথ্যাবাদী হাসরের ময়দানে টাল বাহানা করবে। যখন কথা চালু আছে, মুখ হেতে সম্ভম কথা বলবে, মিথ্যা কথা বলবে। এই হাসরের ময়দানে বাটফার, হেন বাটফার, সিটার একবার জায়গা হেন, এই জায়গা তো সিটা। সে আমল নামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা। আল্লাহ বলে, মানুষ তার নিজের আমল নামা দেখবে, নাফরমান, আর দেখে ওজর পেশ করবে, আপত্তি করবে। আল্লাহ, এটা আমার মাচ্ছা, আমি তো মিশা কথা কইছি, অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মিশা কথা কইছি। মানুষ কি লিখে তুই সব আবে তাবে, বুঝেন নাই? সুদ খাইছি আমি, ঠিক আছে, সুদ খাইছি আমি, ফিরতাম না, কিন্তু এইভাবে বুঝি 10টাতেও বুঝি বালাটিয়া নাই। কি কন না কোন কারে দিয়ে লেখাইছেন আল্লাহ, তে বেড়া বুঝি খালি পাইয়া লিখ খেলাইছে সব। তে আমার জিগাইছে সব 2 টাকার ব্যাপারে, হে বুঝছে কিছু? মানে এই সমস্ত 6-9 বাটপারি কথা বলতে চাই। আল্লাহ, এত মিথ্যা কথা আমি বলি নাই, আমি বেডি চাইছি, ঠিক আছে, কিন্তু এইভাবে না। আমি নামাজ পড়ি নাই, কিন্তু শুক্রবারে তো 2 রাকাত পড়ছিলাম, এইটাকো এটাই তো বোঝা যায় ফেরেশতা
যে সদর বদর করছে ওরা তো শুক্রবারটাও লিখছে না। শনিবার রবিবার দেখে নাই বুঝলাম, আমি পড়ি নাই, কিন্তু শুক্রবারে যে আমি 2 রাকাত পড়ছি এটা কই? আল্লাহ বলবে কি ও ফেরেশতা, ঘটনা কি? আমার বান্দার 2 রাকাত কো শুক্রবারেরটা? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আসিল না। এরম যে জিমাইছে উঠকালাইছে কত আগে ওযু আইয়ে যা। হ্যাঁ, তামাশা করে হাসি দিয়ে বললাম আর কি। অসংখ্য মানুষ তার ফরজ গোসল আদায় হয় না, অসংখ্য মানুষের পবিত্রতা সহি শুদ্ধভাবে হয় না। তো যার পবিত্রতা হয় না, যে পবিত্র শরীয়ত সম্মতভাবে হয় না, খোদার কসম তার নামাজ একটিও কবুল হয় না। সে যদি কাবা ঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে তার নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। তো আল্লাহ তাআলা যখন বলবে সে মিথ্যা কথা বলতে শুরু করবে, তো আল্লাহ তাআলা বলবে ফেরেশতা দেখ তার মুখে বন্ধ কর, মোহর মেরে দে, একদম সুপার গ্লু লাগায় না তার মুখ। তো আল্লাহ তাআলা বলেন তোমার মুখ জবান বন্ধ করে দেয়া হবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত তোমার পাও বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছো তা আমি আল্লাহর সামনে কথা বলবো। অতএব বাপ আমার, বন্ধু আমার, এটাই আমার প্রথম কথা, নিজের দেহের দিকে নজর দেন। মোবাইল সাজাইয়া লাভ নাই বাপ, এটা মনে রাখেন দোস্ত ছেলেরা, আমি সবাইকে বলতেছি নওজোয়ান, এটা অনেক বড় একটা অধপতন আমাদের, এটা সম্মোহন, এটা একটা জাদু, এটা একটা মোহ, এটা একটা মায়া জাল। আজকের প্রজন্ম তোমরা যারা নওজোয়ান, তোমাদেরকে বেঈমান সম্মোহন করেছে, মোহে ফেলছে, তোমরা ধোঁকা খাইছো, তোমরা প্রতারিত হয়েছ। বেঈমান তোমাদেরকে মাথা ঢুকাইছে। 24 ঘন্টা তুই অপদার্থের কাম হইল, শুধু একটা বড় মোবাইল হাতে রাখবি আর ডানে বামে উঠতে বসতে যা পাবি, কুত্তা বিলাই শুকর মানুষ গরু ছাগল হাঁস মুরগি বেড়া বেডি জোয়ান বুড়া সাদা কালো, শুধু ছবি উঠাবি, তোর নিজের ছবি উঠাবি হাজার আইটেমে, একবার বিভিন্ন আইটেমে। এই অসভ্য মানসিকতা, ফালতু মানসিকতা, এই ফালতু কাম তোমারে ছড়ায়া দিছে বেঈমানে। এটা সম্মোহন, তোমারে ধোকা দিছে। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ, কোন সুস্থ স্বাভাবিক ছেলে মানুষের বাচ্চা এইভাবে ছবি তোলে না। এটা কোনো কথা হইতে পারে না, এটা পাগল হইতে পারে, মাতাল হইতে পারে, প্রতিবন্ধী হইতে পারে। প্রতিবন্ধী যে নিজেই নিজের চেহারার দিকে তাকায়, প্রতিবন্ধী এমনই হয়, হাসে নিজেই হাসে, নিজেই হাসে নিজে। আজকালকে আমাদের সম্মেলন ছিল কাবিলা শাহিদ গামার, একটা ছেলে মানসিক সমস্যাওয়ালা ছিল, ওই যে এই ছেলেটা দেখছেন না, এই ছেলেটা ওই আমাদের যে আয়োজনের যে এখানে রুম আলাদা, ওইখানে বসা ছিল একটা ছেলে। হে আমি নিজে অনেকক্ষণ তাকায় দেখছি, সে নিজে নিজে হাসে, এরম হাত তোলে, এরম করে, আহারে একবার সোফার থেকে নড়ে নিচে বসে, আবার উপরে বসে, আবার একটু চাপ দিয়া বলে, কেমন জানি করে। সে তো প্রতিবন্ধী, সে বাস্তবিক অর্থে অসুস্থ, কথাটা বুঝছেন কি? এটা তো একটা প্রতিবন্ধীর কাজ। ওই দেখেন, ওই ছেলেরে দেখেন, ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন। না, এটাই তো বাস্তবতা। কান অচল, কি বলতেছে এটা কোনোভাবে তাদের মাথায় নাই। আমার সন্তানদের কথা হলে আমি যেটা বুঝছি এটাই কথা, ডানে বামে পৃথিবীতে আর কোনো কথা নাই। আমার জিন্দিগি আর আমি মোবাইল, একটা বড় মোবাইল আছে আর আমি আছি, খালাস। আমার কাছে 7,000 ধন আছে, আমি পূর্বপুরুষের গুপ্তধন পাইছি। অতএব আমার নষ্ট হওয়া আর থামায় কে? আমারে আর থামাবে কি? আমাকে আর রুখবে কি? আমাকে বাধা দেয় সাধ্যকার, আমারে বাধা দিবে কিভাবে? মা বাবা পাশের ঘরে ঘুমাবে, আমি তো পাশের রুমে লেফ কম্বলের নিচেই ইয়ারফোন লাগায় সারা রাত উলঙ্গ ছবি দেখবো, আমাকে আর বাধা দিবে কি?
এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, এটা শেষ পর্যন্ত ক্ষতি করব। আমি বললাম ভাইয়া হায়াত, আল্লাহ তোমারও দেখ, দোয়া করি আগামী দোস্ত, তোমরা যারা নওজোয়ান 16 বছর, 17 বছর, 20 বছর, 18 বছর, আল্লাহ যদি হায়াত দেয় তুমি হয়তো আরো 30 বছর 40 বছর বাঁচবে আল্লাহ চাইলে। চাচারা হয়তো চলে যাবে, তো তোমরা তো আরো বাঁচবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। তো এইভাবে বাপ আগামী 40 বছর এই অপদার্থ জিন্দিগি দিয়া পার হবে না। অনুরোধ বাপ, আমার এই একটা কথা মনে, এইভাবে 2 আঙ্গুলে মোবাইল টিপা আর সারাক্ষণ এই চুল আর এই সারাক্ষণ নিজে নিজে চিৎকার করে। আমি অনেক 2-1 বার যে হাইওয়ে হোটেলে মাঝে মধ্যে কোনো সময় ঢুকছি, যতবারই দেখছি মানে নিজে নিজে জোরে চিৎকার মারে, বলা ভূত দেয়, পাগল যে, হ্যাঁ প্রতিবন্ধী। এইভাবে এই অসভ্যতা, এই নোংরামি, যেখানে সেখানে গাড়ি ঘোড়া, ব্রিজ, কালভার্ট, রাস্তার পাশ। সেদিন আমি জানাজায় যাচ্ছি, এক জায়গায় জানাজায় শত শত মানুষ, একজন প্রভাবশালী লোক মারা গেছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ওইদিকে, ওনার জানাজায় যাচ্ছিলাম একটা রাস্তা দিয়া। ওইখানেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজ ছুটি হয়েছে, ওই সময়টায় জানাজায়ও যাচ্ছে লোকজন। এর একটু আগে মনে ছুটি হয়েছে। রাস্তার 2 পাশে অসংখ্য ছেলে, এখান দিয়ে মানুষ যাইতে আছে জানাজার জন্য, 2 পাশে ছেলে মেয়ে শুধু একটা আর একটা ছবি উঠাইতেছে, একটা ধাক্কা মারে, একটা ঠেলা মারে, চিৎকার মারে। আশ্চর্য, মানে এখানে যে কোনো মানুষ যাচ্ছে, এই জন্তু জানোয়ারদের এই ফিকির নেই। এখানে মাইকে বলতেছে যে জানাজার, আর সবাই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি, বুঝছেন না কথা? আমরা যাচ্ছি এদিক দিয়ে 2 পাশে, মানে এই রাস্তাটার উপরে। আহারে মুসলমান, এটা কোনো কথা হইল? এই অসুস্থতার শেষ কথা। যুবক ভাই বলো, তোমরা বলো, তোমার এই ছবি তোলার শেষ কথা কে দেখে? তোমার এই সমস্ত ফালতু ছবি কে দেখে? কি তো দেখে, কি দেখবে তোমার? তুমি যেরকম মুত্তা ফানি লও না, এরকম তো বহু অপদার্থই মুত্তা ফানি লয় না। তোমার আর আলগা চাইতে কি? তুমি যেমন একটা সেজদা দাও না, এটা তো অসংখ্য নাফরমানের জীবনে এমন, তোমার আলাদা কি দেখবে? তোমার চুলের এই ফ্যাশন, এরকম তো লক্ষ লক্ষ যুবকের এই ফালতু চুলের ফ্যাশন, যেটা ইহুদি, খ্রিস্টান, মুশরিকের ফ্যাশন, এটা তোমারটা আলাদা দেখার কি আছে? কি দেখবেন? এই জন্য বাপ আমি শক্তভাবে বলব, আমার ছেলেরা, আমার বাবারা, নওজোয়ান, তোমরা বুঝতে শিখো। বড় মোবাইল প্রয়োজন থাকতে পারে, অফিসিয়াল কাজে, ব্যাংকের কাজে, চাকরির কাজে, ব্যবসার কাজে, বিদেশের যোগাযোগের কাজে। হ্যাঁ, যেটা প্রয়োজন, যেটা জরুরত, সেটাকে প্রয়োজনেই সীমাবদ্ধ রাখি। কিন্তু 2 আঙ্গুলে দিবা নিশি এটা টিপা, সারা দেশের পাগল ছাগলের, গরু ছাগল সবকিছুর ছবি তোলা, এটা কি জরুরি বলেন? এটা কোনো কথা হইল? তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম হয় কিভাবে? প্রয়োজন হোক, প্রয়োজনকে প্রয়োজনের জন্যই রাখি আমরা। কম্পিউটার প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের জন্য রাখি। বড় মোবাইল প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের সীমাবদ্ধতা রাখি। বড় মোবাইল দ্বারা আমাদেরও তো ব্যক্তিগত অনেক প্রয়োজন পূরণ হয়, কাজে লাগে কখনো কখনো, সেটা তো জরুরত। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, ছেলেরা, বাবারা, সবাই আমরা অল্প একটু, আমি কোরআনুল কারীমের 2টা আয়াত মাত্র পড়ছি, এই 2টা আয়াতের তর্জমা শোনাবো অল্প একটু, আর সময় রাত একেবারে কম হয় নাই। আমি এই শক্ত কথা আগে বলে নিছি শুধু মনোযোগের জন্য। এই মোবাইলটা যদি হাতে থাকে, এটা শান্তি থাকতে দিবে না রে বাপ। আমার সন্তানরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করো, আগামী দিনে তুমি পৃথিবীতে আরামসে থাকতে পারবে না। এত খামখেয়ালি মানুষ পৃথিবীতেও কোনো কামে লাগে না। এই পৃথিবীতে যারা শিল্পপতি, এই পৃথিবীতে দুনিয়ার লাইনে যারা কোটিপতি, এই দুনিয়ার লাইনে যারা সফল, মানে আর্থিকভাবে, এরাও সীমাহীন কঠোর পরিশ্রম, মেহনতের বিনিময়ে এই পর্যায়ে পড়ছে। এইভাবে খামখেয়ালি
নিজে নিজে হাঁটে, নিজে নিজে কথা বলে, 3 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আড্ডা দিয়া পৃথিবীতে কোনো মানুষ দুনিয়ার লাইনেও উন্নতি করে নাই, আখেরাত তো দূরে থাকে। ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি। আমরা আরবিতে বারবার এই কবিতা পড়ছি ছাত্র জীবনে, আমাদের ওস্তাদরা শুনাইছে। শোনো, আমাদেরকে বলছে ওস্তাদরা, ছাত্র জীবনে যে বড় হতে চায় তাকে বহু রাত জাগতে হয়, বহু রাত জাগতে হয়, বহু রাত কুরবানি করতে হয়, রাতের পর রাত বিরামহীন পরিশ্রম একদিন তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেয়। আরবিতে বলে মান জারা হাসাদা, যে চাষ করে ধান বনে সেই কয়দিন পরে ফসল কাটে। নাকি কথা বুঝেন নাই? এখানে মনে করেন 10টা ক্ষেত, 9 জন ক্ষেতওয়ালা গত 2 মাস আগে ধান লাগাইছে, আজকে 3 মাস মাথায় পাইকা যাওয়াতে ওরা ওদের ধান কাটতে গেছে। একজন ক্ষেতওয়ালা গত 3 মাস আগে ধানও লাগায় নাই, কোনো পরিচর্যা কিছুই করে না। এখন যখন সবাই কাশি লইয়া ধান কাটতে যাচ্ছে, এবারও কাশি লইয়া খেতে যায়। কি আমনে কই যান ধান কাটবো? কোনানে ধান কাটবেন? আমার খেতে ও গিয়া দেয়, আরে আমি তো ধানে লাগাইছি না, আমি কাটবো কি? কথা বুঝেন নাই? যে লাগায় নাই সে কাটবে কোত্থেকে? যে মেহনত করে নাই সে সফলতা পাবে কোত্থেকে? যে পরিশ্রম করে নাই সে সফলতা পাবে কোত্থেকে বন্ধু? বলেন। অতএব এটা মান জাদ্দা ওয়াজাদা আরবিতে বলে, এগুলি প্রবাদ। যে চেষ্টা করে সেই পায়। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বিখ্যাত একটা কথা বলছেন, ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলছেন যে শোনো, ধান কাটার সময় ধান বুনতে নাই, ধান আগে বুনতে হয়। ধান কাটার সময় না, ধান কাটার সময় ধান কাটতে হয়। ফসল তুলবার সময় ফসল লাগাইতে নাই, সময় লাগাইলে হবে না, সিজন আছে, মৌসুম যদি কেউ ধরতে না পারে সে ব্যর্থ হয়। বন্ধু আমার, এটা যেই কোনো ব্যবসায়ীকে আপনারা বলেন, জিজ্ঞাসা করেন, যুবক ভাই তোমরাও জিজ্ঞাসা করো, মৌসুম ধরতে হয়, মৌসুম চিনতে হয়। আমার এখন ব্যবসার মৌসুম, আমাকেও এখন সিজন। দোকানদাররা, ব্যবসায়ীরা বিভিন্ন, যেমন কারো কাপড়ের একটা মৌসুম আছে, কারো আপনার কাঁচা পণ্যের একটা মৌসুম আছে, সিজন ধরতে হয়। সিজন যদি কেউ ধরতে পারে, মৌসুম ধরতে পারে ঠিক মতো, তাইলে সে ব্যাপকভাবে লাভবান হয়, সে ব্যবসায় প্রফিট করতে পারে। আনসিজনে কি করা যায়? আমার বন্ধু, ইবাদতের সিজন, জীবন গড়ার সিজন, নিজেকে গড়ে তোলার সিজন, খোদার কসম যৌবনকাল। এ সময় যে নষ্ট হয়ে যায় সে আর দাঁড়াইতে পারে না, সে আর ফিরতে পারে না। এটা কঠিন। এজন্য এখন হাত পাও, চোখ, নাক, কান, শরীর সবকিছু সুস্থ সবল, মেহনতি কর্ম সে চাইলে পারে। নওজোয়ান চাইলে গড়তেও পারে, ধ্বংসও করতে পারে। সেদিন রাতের 2টা বাজে আপনার, আমি ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় আমার মাহফিল ছিল গত 2-3 দিন আগে। তো রাতের 2টায় বয়ান শেষ হওয়ার পরে খাইয়া দাইয়া আমি যখন রওনা দিছি, অনেক ভিতরে রাস্তাঘাট খুব ভাঙ্গাচঙ্গা, নিঝুম এলাকা। তা আমি বললাম যে, একজনে জিজ্ঞাসা আর কি আমার, যাইতে পারবেন তো ইনশাল্লাহ? আমি বললাম পারবো ইনশাল্লাহ। কিন্তু বাইর হইয়া ঘরের থেকে দেখি রাস্তার দাঁড়ায় আছে 4টা ছেলে, সি ইঞ্জিনিয়ার। কি রে ভাই তোমরা? কজরে আমরা সি ইঞ্জিনিয়ার আসছে, আপনারে মেন রোডে দিয়ে আমি আরে কি কও তোমরা এত রাত আবার ফিরবা কেমনে বাবা? দরকার না না হুজুর, আমরা পারবো, আমরা কোনো অসুবিধা না, আমরা আপনার গাড়ির সামনে আছি। পারলামে না তা করে ফিরাইতে, নওজোয়ান যাবেই যাবে। তখন আমি বললাম আমার সাথে, হ্যাঁ এরই বলে নওজোয়ান, সে পারবে, ঠিকই পারবে। এনে বয়স্ক লোক পারতো না রাতের 2টা বাজে এই ঠান্ডায়, এই 7-8-10 কিলো রাস্তা, ভাঙ্গা রাস্তা আমারে দিয়ে আসতে, কিন্তু জোয়ান ঠিকই পারবে। এই জন্য যুবক চাইলে গড়তে পারে, গড়তে পারে। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক ছেলে আমারে রাহাব পথের থেকে উঠে আমার গাড়ি তুলছে। তো দেখলাম মাহফিলের কাছাকাছি গেছি, আর একটা ওই বটবুটির মধ্যে কি জানি মাল উঠাইছে, এইটা কারণে গাড়ি আমার যাবে না। আমার ছেলেটা মানে গাড়িটার দরজা খুলে একটা লাফ দিয়ে ওই বেটার কাছে গেছে।
গিয়া আবার বেড়ার থেকে বুঝে আইছে, বেড়ার রশিডারে টাইট করে বান্ধা লাইছে, মালডারে বানতে আছে আর কি, হে বান দিয়া হেরে লগে দিয়ে এমনি এটা স্টার্ট ঘুরান লাগে, এটা ওই আগের দিনের এগুলো হে ঘুরাইয়া গাড়ি উড়িয়ে লাইছে হেরে, মানে একটা তুফান হে। এরপরে আমি আমার গাড়ি পার হয়েছি। এই যে নওজোয়ানের হিম্মত, এটা কি একজন মুরব্বী বয়স্ক লোক পারবে? এটা এই যুবক গড়তে পারে, যুবক সাজাইতে পারে, আবার নষ্টও করে দিতে পারে। একটা সমাজ নষ্ট করে দেওয়ার জন্য ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, জুয়ারি, এই অসভ্য জেনাকার ব্যভিচারী, যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে ইচ্ছে করলে সমাজ তসতস করে দিতে পারে, শেষ করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে। যৌবন অসীম সম্ভাবনার সময়, দ্বিমুখী তলোয়ার যৌবন, দুই ধারী তলোয়ার, দুনো দিক কাটতে পারে। ইচ্ছা করলে গড়তে পারে, ইচ্ছা করলে সাজাইতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 16। এই নওজোয়ান সাহাবী নবীজির জামানায় থাকতে 13 বছর বয়সে নবীজির সাথে থেকে তিনি আল্লাহর কোরআন যখন নাজিল হইতো নবীজির উপরে, তো কোরআন লিখতেন, কোরআন শরীফ লিখে রাখতেন বিভিন্ন কিছুতে। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় সিদ্ধান্ত নিছিল সাহাবীরা একটা ঘটনার প্রেক্ষিতে, ইয়ামামার যুদ্ধে একজন ভণ্ড নবীর বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে সাহাবীরা যুদ্ধ করছিলেন। এই যুদ্ধে প্রায় 400-র মতো সাহাবী যারা হাফেজে কোরআন ছিলেন শাহাদাত বরণ করছে। তখন মদিনায় ফিরে আসার পরে সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, যেভাবে হাফেজে কোরআন শহীদ হচ্ছে, আল্লাহর কোরআনের 30 পারা একসাথে করা, সংকলন করা, একসাথে করা উচিত। তখন পর্যন্ত নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত একসাথে ছিল না। এই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, সাহাবীদের মধ্যে বিক্ষিপ্ত ছিল। এই লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একসাথে ছিল না আর কি, বাই সিরিয়াল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিছে কোরআন শরীফ সাহাবীদের পরামর্শ নিয়ে সমস্ত সাহাবীদের কাছ থেকে যত জনের কাছে যত টুকরা আছে সব একসাথ কইরা, এরপর প্রত্যেকটাকে যাচাই বাছাই করে এরপরে বাই সিরিয়াল 30 পারা কোরআন শরীফ একত্র করা, এই কাজটা করবে। এখন এটা করবে কে? এটার প্রধান দায়িত্ব পালন করবে কে? এটা যখন মাশওয়ারা হইছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে যে এই কাজটা করবে এই 16 বছরের নওজোয়ান যায়েদ ইবনে সাবিত। ওনার নাম প্রস্তাব করছে আবু বকর। তো উনি ডাক দিছে, আবু বকর সিদ্দিক ওই উনারে ডাক দিছে, এই 16 বছরের এই নওজোয়ানকে, সাহাবীকে ডাক দিয়া বলছে, যায়েদ, এই সমস্ত লক্ষ লক্ষ সাহাবীর কাছে, লাখের চাইতে বেশি সাহাবীর কাছ থেকে যার কাছে যা আছে কোরআনের লিখিত কপি, এটি একত্র করতে হবে, যাচাই করতে হবে, আবার আমাদের উচ্চ কমিটিকে দেখাইতে হবে, বিচার বিশ্লেষণ গবেষণা পর্যালোচনা দিবা নিশি খাটাখাটনি করে তুমি এই পুরা কোরআন 30 পারা সংকলন করবা, একসাথ করবা। এই কাজটার প্রধান দায়িত্ব তোমাকে দিতে চাই, তুমি পারবে না। হযরত যায়েদ ইবনে সাবিত, আমি এটাই বলতে চাচ্ছি, নওজোয়ান ভাই শোনো ভাই, এই 10-16 বছরের তাগরা সাহাবী কি কয়, উনি মুচকি হাসি দিয়া বলছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন সামনের এই পাহাড়টা এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারব। পারুম না মানে আমি নওজোয়ান না? আমার আবার রাত কিসের, আমার আবার দিন কিসের? বুঝেন নাই কথা? আমি পারবো না তো কে পারবে?